আবাসিক শ্রম আইন লঙ্ঘন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩৬,০০০-এর বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আটকের পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। কুয়েতে সাধারণ ক্ষমা শেষ হওয়ার পর থেকে আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তার করতে মাঠে নামে নিরাপত্তা বাহিনী। নির্বাচনের আওতায় শুধু আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনকারীরাই নন, বরং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আইনশৃঙ্খলা বিঘ্নকারী আচরণ, নৈতিক অপরাধ এবং প্রশাসনিক বিধি বহির্ভূত কাজে জড়িত ব্যক্তিরাও রয়েছেন। দেশটির সামগ্রিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতে এবং দেশকে অবৈধ শ্রমিক মুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে কুয়েতকে অবৈধ অভিবাসী মুক্ত করার নির্দেশ দেন দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ। যে যারা নতুন যারা কুয়েতে আসছে অবশ্যই যেন কুয়েতের শ্রম এবং আবাসিক আইনগুলো মেনে চলে, তাহলে এতে করে আমাদের দেশের ভাবমূর্তি ভালো থাকবে। কুয়েতে এখন বর্তমান একটু চেকিংটা বেশি চলতেছে, কেননা লোকজন ওই যে বাইরে কাজ কাম করে এই জন্য ধরে পাঠায় দেয়। যেখানকার আকামার লোক সে সেখানেই কাজ করবে। যারা অবৈধভাবে বসবাস করছে, যারা কুয়েতের আইন লঙ্ঘন করে বিভিন্নভাবে তারা এখানে বসবাস করছে, তাদের প্রতি কুয়েত সরকার অত্যন্ত কঠোর হয়েছে।